তখন কেলাসা মাজারে যাবো এই উদ্দেশ্যে বাড়ি থেকে বের হলাম, স্টেশনে গেলাম। তো হাতে কোনো ক্যাশ, কোনো অর্থ নাই। তো কি করি, ট্রেনে গেলে তো আর দেওয়া লাগবে না। আগে তো বাসের সাধু যেতাম গান আছে, ঠিক না? বাসের সাধুতে বলে যেতাম, জ্ঞান আনা যেতাম, গাবর বিচারি করতাম, যেতাম। তো ইউনিভার্সিটি তো ট্রেন অসুবিধা কি, ট্রেনে উঠে গেছি। তো জায়গা যাই 2 ঘন্টা দেরি, ট্রেন আসতে দেরি হবে। তো এর মধ্যে এই সময়টা কি করবো একা একা? তো বটতলা গেলাম, যাই দেখি ওইখানে এই শরবত বিক্রি করে, মানে তো ওই শরবতটা 2টা গ্লাস বিক্রি করতেছে। তো একজনে চটি বাজাইতেছে, আরেকজনে গ্যালের সাথে মিক্সিং করতেছে। ওই তারপরে কি রইয়াছে, ভাই ইসব গোলের বসি আছে, এই সঞ্জীবনী গাছের পাতা, এই সব আর কেহ বলে সোনা পাতা, মুই সোনা পাতা খাইলে পরে ওনার নাই। তো যাক, আমি এটা দেখার পরে আবার আসলাম স্টেশনে, প্ল্যাটফর্মের ভিতরে। তো এখানে আসলাম, কিছুক্ষণ যাওয়ার পরে তো ট্রেন আসলো, ট্রেনে উঠলাম। তো ট্রেনে ওঠার পরে অনেক ভিড় ছিল। তো বিভিন্ন ধরনের হকাররা মানে এই ট্রেনের ভিতরে যাতায়াত করতেছে আর বেচা বিক্রি করতেছে। তো এমনি আরেকটা হকার তার স্টাইলি বলতেছে, তিন ভিক্ষুক আসছে। তো তিন ওই কান্না সামনে যায় যায়, হাই বলে উঠুনি গুলা দে, কারণ হ্যাঁ তিনজনে টেন্স আউটবো, মানে হ্যাঁ এলো ভাই আর 2টো এলো বই, মানে বইনে অর্ধেক বন্ধক ওয়ারিস, আর হ্যাঁ অর্ধেক বন্ধক, আর হ্যাঁ 2জনে অর্ধেক, আর 2জনে পুরো কানা, মানে হ্যাঁ ধরতো তো মোটামুটি দেখে আর 10টার উপরে। এমনি হ্যাঁ কই দিছে, আমি যে দেখো তোরা খালি কবি আমার আল্লাহ নবী জিন্না, খালি কবি আমার আল্লাহ নবী জিন্না, তোরা 2জনের কত হইলো এটা, আমি যেটা বলছি এটা কইলাম, তোরা খালি কবি আমার আল্লাহ নবী জিন্না। সেদিন আবার শুক্রবার আছিল, শুক্রবারে সোমবার দিনে যে ভাই করিবেন না, মানে হ্যাঁ আর আলাপ আলোচনা করতে আবার আরে শুক্রবারে এটা কি সাপোর্ট দিলাম আর কি, সাপোর্ট কেউ যাতে টাকা না দিয়ে ভালাইতে পারে, আর কিছু শক্তি আছে, ঠিক আছে। শুক্রবারে সোমবার দিনে যে ভাই করিবেন দান, ভালো করে শুক্রবারে সোমবার দিনে যে ভাই করিবেন দান, আমার আল্লাহ নবীজির নাম, আরে মুশকিলে পড়িয়া গেলে করিবে আসান, আমার আল্লাহ নবীজির নাম। এমনি এক হকার আসছে ইয়ে বিক্রি করার জন্য, দাউদের মলম। আস্তে আইতেছি, মানে এই কইরা হ্যার মুখী করে ফেলছে সবাই, মানে তার দিকে তাতে সবাই তাকায়। ঠিক মতো ভালো বসে ফাটার মধ্যে উঠতে পাওয়া যায়, 15 মধ্যে দিবে, 3 দিন গায়ের মধ্যে দিবে, 3 দিনের ভিতরে না হোক আমার যেটা আপনার গাল। আর যদি এটা পছন্দ না হয় তাহলে আমার লাড়ি আমনের ফিট। এমনি একটু সামনে গেলাম, এই কোনো আর ভালো লাগতেছে না, আবার বগি বদলাই লাইছে, মানে তুই কুমার টিকিয়াই তো ঠিক নাই তো, কারণ প্রতি বগি ওই থামে আর বদলাই লাই। তো আরেক বগি গিয়ে উঠছি, কোন রকম গিয়ে দই রাখা রয়েছি, না জানি বাড়া চায় জানি না তো কেটা বাড়া কাটে। তো গেছি পরে ওই যে এক মহিলা আসছে, 45 বছরের যুবতী যে মহিলাটা, তো উনি আসছে যে ওনার নাকি বিবাহ ঠিক হয়েছে, ওনার কিছু টাকার দরকার, উনি গান গায়ে টাকা নিবে, কিন্তু কোনো ভিক্ষা নিবে না, এমনি কোনো সহযোগিতা নিবে না, সে গান গাইতে নিব, খুশি হয়ে দিতে, ঠিক আছে। তো ঠিক আছে বোন গা, কি গান গাবি গা। যৌবন কালে ভাই গো সুয়ারি গো পাইলাম না, যৌবন কালে ভাই গো
স্বামী গো পাইলাম না আরে খেতা বিজলে যেমন তেমন ভাই গো বালিশ বিজলে বুগায় না যৌবন কালে ভাই গো স্বামী গো পাইলাম না আরে আষাঢ় মাসে যেমন দাদি গো গঞ্জে ধান খেতে গারতাতে আমার যৌবন ভাই গো মার্বল খেলতা আরে খেতা বিজলে তেমন তেমন ভাই গো বালিশ বিজলে বুগায় না যৌবন কালে ভাই গো স্বামী গো পাইলাম না। তো এমন করতে করতে আমরা আখাউড়া রেলওয়ে স্টেশনে চলে আসলাম। তো এরই মধ্যে আমি পায়ে হেঁটে কেল্লাশের মাজারে প্রবেশ করলাম। তো মাজারে প্রবেশ করার সাথে সাথে ওদের অনেকগুলো আস্তানা ছিল। তো বিভিন্ন আস্তানায় বিভিন্ন ধরনের গান করতেছে পাগলরা আস্তে করে। এটা আরেক আস্তানা বাজতেছে, এমন আওয়াজটা আইতাছে, এক একটার মধ্যে এক একটা লয়ে বাজাইতেছে, এক এক ধরনের গান চলতেছে। মানে বিভিন্ন ধরনের বাজনা তারা বাজাইতেছে, মুখে দেখাইলাম আর কি। তো হঠাৎ করে এক মুরব্বী গান ধরে উঠলো, আমরা যাইয়া দেখে আইছি তোমরা আমরা যাইয়া দেখে আইছি তোমরা রে এই খরমপুরে বাবা আস্তনা